হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালোই আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আসলে জীবনটা এত স্লো হয়ে গেছে যে ভিডিও দেওয়ার মতো ইচ্ছে আগ্রহ কোনোটাই ছিল না। তাই দেখো, নিজের বার্থডে ব্লগ নিজেই এখনো পোস্ট করতে পারিনি, প্রায় 1 মাস হয়ে গেছে। যাই হোক, এতদিন পর মনে হলো যে না, এখন একটু পোস্ট করার দরকার, তাই আজকে ভাবলাম পোস্টটা করেই ফেলি। আর এটা ছিল আমার জন্মদিনের আগের দিনের ভিডিও, মানে আমার জন্মদিনের বড় ভিডিওটা তো আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করাই আছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। আর এটা ছিল আমার জন্মদিনের আগের দিনের ভিডিও। মানে কতটা স্পেশাল হলে আগের দিন মানুষ সেলিব্রেট করে। হ্যাঁ, আমি এতটাই স্পেশাল আমার বান্ধবীদের কাছে। মানে আমি একা না, আমার সাথে আমার এই যে একই দিনে জন্ম নেওয়া বান্ধবী, দুজনের একই সাথে জন্মদিন ছিল, তাই জন্য ওরা যেহেতু কাল থাকবে না, মানে যেদিন আমার জন্মদিন ছিল সেদিনকে ওরা থাকবে না বলে, তাই আগের দিন আমাদের সেলিব্রেশনটা করেছিল। আর জীবনে চলার পথে ফ্যামিলির সাথে সাথে ভালোবাসার মানুষের পাশাপাশি কিছু বন্ধু থাকে যাদেরকে ছাড়া আমাদের জীবন চলেই না। তেমনই আমার কিছু ফ্রেন্ড, মানে আমার বান্ধবী, আমার কাছের মানুষ, তাদেরকে ছাড়া আমার একটুও চলে না। কারণ উঠতে বসতে ঘুমাতে খেতে তাদের সব সময় পাশে পাই, আর চেষ্টাও করবো পাশে থাকার, আর এটাও আশা করবো তারাও আমার পাশে থাকবে। তাই আর কিছু বলবো না, থ্যাংক ইউ সো মাচ তোদের সবাইকে এতটা স্পেশাল করার জন্য আমার। আর ওই যে বলেছিলাম না, আমার থেকে বছর খানেকের ছোট হলেও একই দিনে জন্ম নিয়েছিল আমার সাথেই। আর জানি না এটা আমার ভাগ্য নাকি সৌভাগ্য নাকি আর দুর্ভাগ্য, সেটা আমি বোঝাতে পারছি না। যাই হোক, অনেক জ্বালায়, অনেক কষ্ট দেয়, অনেক কাঁদায়, তারপরেও কিছু করার নেই। বন্ধুদেরকে তো আর ফেলে দিতে পারবো না, সঙ্গে নিয়েই চলতে হবে। তাই জন্য ও হয়তো আমাকে বলেনি, আমি ওকে বলেছিলাম যে আমার জন্মদিনে আমাকে কিন্তু আমার যে কয় বছরের জন্মদিন সে কটা গিফট দিতে হবে। হয়তো সেটা ওর মনে ছিল না, কিন্তু আমি মনে রেখেছিলাম। আর অনেক কষ্ট করে, অনেক খুঁজে, মানে কষ্টটা সেরকম না, অনেক খুঁজে ভেবেচিন্তে কিছু গিফট ওর জন্য কালেক্ট করেছিলাম আর নিয়ে এসেছিলাম ওর জন্য। আর সব থেকে বেশি স্পেশাল ছিল আমাদের এই ফটোটা। যাই হোক, জন্মদিনটা তো আগের দিন খুব ভালোভাবে কেটেছিল, কিন্তু তারপরেও আমার মন কোথাও একটা খুঁতখুঁতানি চলছিল যে না, এত সহজে ছেড়ে দেবো। কিন্তু রাত্রিবেলা দেখলাম যে ঠিক 12টার সময় নিয়ে এসেছিল আমার জন্য শুভ একটা কেক। কিন্তু কেকটা বেশি বড় না হলেও আমার মনে হয়েছিল যে না, একা একা কিছু করার দরকার নেই, কারণ ওর দিনটাও তো স্পেশাল। ওরটা কে করবে আমি জানি না, কিন্তু আমার করাটা দরকার। তাই চলে গেছিলাম রাত 12টায় এর বাড়ির সামনে, আর ফোন করে ডেকে নিয়েছিলাম কেকটা কাটার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার দিনটাকে এত স্পেশাল করার জন্য। এভাবেই পাশে থাকিস, আর কিছু চাই না। আর আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।